স্যালনে যে শুধু আমাদের হেয়ার কাট হয় বা ফেসিয়াল হয় বা কালার হয় তা নয়, আমরা কিন্তু কাজ করতে করতে একে অপরের সাথে বন্ধু হয়ে যাই। যেমন এই ক্লায়েন্টের কথাই ধরো, ওর হেয়ার কাট করতে করতে ও যেমন জানতে চাইলো, সামনেই তো বিয়ে দিদি, কি করে খুব টেনশন হচ্ছে, কি করে যে অ্যাডজাস্ট করব বুঝতে পারছি না। একদম ঠিক, কি করে অ্যাডজাস্ট করব, এটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই বড় প্রশ্ন। বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে কী করে অ্যাডজাস্ট করব। ওর প্রশ্নটা শুনেই আমার মনে পড়লো আমার চাকরির প্রথম দিনগুলোর কথা। কি করে অ্যাডজাস্ট করব কলিগদের সাথে, র্যাগিং হবে না তো? ঠিক এই রকমই ভয়ে ভয়ে প্রশ্ন করেছিল মেয়েটি। আমার সেই পুরনো ট্রিক্স, অর্থাৎ অফিসে যদি তোমার বসের মন জয় করে ফেলো, তাহলে দেখবে মোটামুটি অফিস তোমার পকেটে। সেরকম শাশুড়িকেও যদি আমরা নিজের মতন করে মানিয়ে গুনিয়ে নিতে পারি, অর্থাৎ শাশুড়িকেও যদি মন জয় করতে পারি, শাশুড়ে করতে পারি, তাহলে কিন্তু মোটামুটি শ্বশুরবাড়িও আমাদের পকেটে। তাহলে রইল একটা শ্বশুরবাড়ি নিয়ে টিপস। কেমন হয়েছে হেয়ার কাটটা, আর টিপস কেমন লাগলো জানিও সবাই। চলো স্যালনে যে শুধু আমাদের হেয়ার কাট হয় বা ফেসিয়াল হয় বা কালার হয় তা নয়, আমরা কিন্তু কাজ করতে করতে একে অপরের সাথে বন্ধু হয়ে যাই। যেমন এই ক্লায়েন্টের কথাই ধরো, ওর হেয়ার কাট করতে করতে ও যেমন জানতে চাইলো, সামনেই তো বিয়ে দিদি, কি করে খুব টেনশন হচ্ছে, কি করে যে অ্যাডজাস্ট করব বুঝতে পারছি না। একদম ঠিক, কি করে অ্যাডজাস্ট করব, এটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই বড় প্রশ্ন। বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে কী করে অ্যাডজাস্ট করব। ওর প্রশ্নটা শুনেই আমার মনে পড়লো আমার চাকরির প্রথম দিনগুলোর কথা। কি করে অ্যাডজাস্ট করব কলিগদের সাথে, র্যাগিং হবে না তো? ঠিক এই রকমই ভয়ে ভয়ে প্রশ্ন করেছিল মেয়েটি। আমার সেই পুরনো ট্রিক্স, অর্থাৎ অফিসে যদি তোমার বসের মন জয় করে ফেলো, তাহলে দেখবে মোটামুটি অফিস তোমার পকেটে। সেরকম শাশুড়িকেও যদি আমরা নিজের মতন করে মানিয়ে গুনিয়ে নিতে পারি, অর্থাৎ শাশুড়িকেও যদি মন জয় করতে পারি, শাশুড়ে করতে পারি, তাহলে কিন্তু মোটামুটি শ্বশুরবাড়িও আমাদের পকেটে। তাহলে রইল একটা শ্বশুরবাড়ি নিয়ে টিপস। কেমন হয়েছে হেয়ার কাটটা, আর টিপস কেমন লাগলো জানিও সবাই। চলো